আচ্ছা, পশ্চিমবঙ্গে কিন্তু এখন ভোটার তালিকা নিয়ে একটা বিশাল ব্যাপার চলছে, আর তার একদম কেন্দ্রে আছে এসআইআর শুনানি। কিন্তু ঠিক কি হচ্ছেটা কি এখানে? সংখ্যাটা একবার ভাবুন তো, প্রায় ২০ লক্ষ ভোটার। হ্যাঁ, ঠিকই শুনছেন, ২০ লক্ষ ভোটারকে শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে। মানে এটা যে কি বিশাল একটা সংখ্যা তা তো বুঝতেই পারছেন। আর স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন উঠছে যে কেন হঠাৎ করে এত লক্ষ লক্ষ ভোটারকে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। চলুন এই পুরো ব্যাপারটা একটু সহজ করে বোঝা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো এই এসআইআর শুনানি ব্যাপারটা ঠিক কি? আসলে ব্যাপারটা বেশ সহজ। ২০০২ সালের যে ভোটার তালিকা ছিল তার সাথে এখনকার তালিকার তথ্যে বেশ কিছু গরমিল বা লজিক্যাল ডিসক্রিপেন্সি পাওয়া গেছে। এই অসঙ্গতিগুলো দূর করার জন্যই কিন্তু নির্বাচন কমিশন এই শুনানির ব্যবস্থা করেছে। দেখুন, ছোটখাটো ভুল যেমন ধরুন বালানের ভুল, ওগুলো তো বুথ লেভেল অফিসাররাই ঠিক করে নিতে পারতেন, কিন্তু এই সমস্যাগুলো তার চেয়ে একটু জটিল, তাই সরাসরি শুনানির দরকার পড়ছে। আচ্ছা, তাহলে এই যে এত বড় একটা কাজ, এটা হচ্ছেটা কিভাবে আর কতটা স্পিডেই বা কাজটা এগোচ্ছে? প্রসেসটা কিন্তু বেশ সহজ। মোট 4টে স্টেপ। প্রথমে ভোটারের কাছে একটা নোটিশ যাচ্ছে, তারপর সেই ভোটারকে শুনানির জন্য যেতে হচ্ছে। ওখানে ওনার সব ডকুমেন্ট অনলাইনে আপলোড করা হচ্ছে, আর সবশেষে একেবারে ফাইনাল চেক করছেন জেলা শাসক, মানে ডিএম। আর কাজের স্পিডটা একবার দেখুন। ইলেকশন কমিশন কিন্তু একদম শুরু থেকেই চেয়েছিল যে কাজটা খুব তাড়াতাড়ি হোক। প্রত্যেকটা সেন্টারে থাকছে 11টা করে টেবিল, আর প্রত্যেকটা টেবিলে রোজ 150 জনের শুনানি হচ্ছে। মানে বুঝতেই পারছেন কি বিপুল গতিতে কাজটা শেষ করার প্ল্যান করা হয়েছে। তো এত বড় একটা কাজ হচ্ছে, এর দায়িত্বে কারা আছেন, মানে কারা এই পুরো সিস্টেমটা চালাচ্ছেন, চলুন সেটাও দেখে নিই। এখানে কিন্তু অনেকেই জড়িত, একদম ভোটার থেকে শুরু করে বুথ লেভেল অফিসার, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, আর একদম টপে রয়েছেন জেলা শাসক। প্রত্যেকেরই কিন্তু একটা করে নির্দিষ্ট রোল আছে। তবে এদের মধ্যে আরও একজন খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার আছেন। তিনি হলেন মাইক্রো অবজারভার। ওনাদের কাজটা কি? কাজ হলো পুরো ব্যাপারটা যাতে স্বচ্ছভাবে, নিরপেক্ষভাবে হয় সেটা দেখা। আর সংখ্যাটা শুনলে অবাক হবেন, সারা রাজ্যে প্রায় 4600 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। এই সংখ্যাটা থেকেই কিন্তু বোঝা যায় যে কমিশন স্বচ্ছতার বিষয়টাকে কতটা সিরিয়াসলি নিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই মাইক্রো অবজারভাররা কারা? দেখুন, যাতে পুরো ব্যাপারটা একদম নিরপেক্ষ থাকে তাই এমন লোকদের নিয়োগ করা হয়েছে যাদের পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সরাসরি কোনো কানেকশন নেই। মানে এরা হয় কেন্দ্রীয় সরকারের কর্মচারী, না হলে অন্য রাজ্যের সরকারি কর্মচারী। তো এত বড় একটা কাজ যখন হচ্ছে, তখন তো কিছু অভিযোগ, কিছু অন্যরকম মতামত আসবেই। চলুন এবার সেই দিকটা একটু দেখি। একদম বড় অভিযোগ যেটা আসছে সেটা হলো অনেক ভোটারের জন্যই এই হিয়ারিং সেন্টারগুলো বাড়ি থেকে বেশ অনেকটা দূরে হয়ে যাচ্ছে। এর জবাবে আবার কমিশনের যুক্তিও আছে। তারা বলছে মানুষ তো অন্যান্য সরকারি কাজের জন্য ধরুন বিডিও বা এসডিও অফিসে অনেক দূরে যান, আর তাছাড়া সরকারি অফিসে সিকিউরিটিও অনেক ভালো থাকে। এইসবের মধ্যেই কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন উঠে এসছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে জাতীয় নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা এই শুনানিটা কি ভার্চুয়ালি মানে অনলাইনে করা যায়? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হয়তো ভবিষ্যতে এমনটাই হবে। আচ্ছা, চলুন এবার একদম প্রসেসটার শেষ ধাপে চলে যাই, যেখানে ফাইনাল রেসপন্সিবিলিটিটা এসে পড়ছে জেলা শাসকের কাঁধে। ব্যাপারটা হলো ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা যখন সব ডকুমেন্ট অনলাইনে আপলোড করে দিচ্ছেন, তখন সেই ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা, মানে ভ্যালিড না ইনভ্যালিড, সেটা সার্টিফাই করার ফাইনাল দায়িত্বটা কিন্তু ডিএমের। সোজা কথায় ভোটার তালিকার অ্যাকিউরেসির পুরো দায়ভারটাই ওনার। আর এখানেই আসল ব্যাপারটা। নির্বাচন কমিশনের গাইডলাইন কিন্তু একদম পরিষ্কার। ভবিষ্যতে এই কাজ নিয়ে যদি কোনো রকম গাফিলতি বা অভিযোগ ওঠে, তাহলে তার জন্য সরাসরি জেলা শাসকদেরই দায়ী করা হবে। বুঝতেই পারছেন দায়িত্বটা কতটা বড়। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, এত বড় একটা আয়োজন, এত লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ, এত কড়াকড়ি, এই সব কিছুর পর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা কি সত্যি আরও নিখুঁত, আরও স্বচ্ছ হয়ে উঠবে? এর উত্তরটা বোধহয় সময় দেবে।